ভুল করলে তো নামাজ নষ্ট হয়ে যাবে, কিন্তু এর ঠিক করার ব্যবস্থা আছে। কই কেমনে? কই যেমন আমার ভুল হয়েছিল, আমি 2 সেজদা দিয়া ঠিক করে দিলাম, এটারে সৌ সেজদা বলতেছি। কথা তো ঠিকই ভুল হইলে, কিন্তু কি ধরনের ভুল হইলে এটাও তো জানতে হইব। এখন ওই গ্রামের মুসল্লিরা খেইবা গেছে যে আপনার এই ইমামতি করছি, আপনার বেতন দেই না। কহ বেতন তো দেন ওই, তা আপনার মন থাকে কই? ভুল হইলো আরেক জ্বালা। অনেক সময় দেখবেন কেরাতে ভুল হইলে আজকা হয়ে গেছে, আবার 1 সপ্তাহের মধ্যে আরেকটা ভুল হয়ে গেছে, পুরা মসজিদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে যায়। ইমাম সাহেব থাকি কই? হ্যাঁ, এই কি নামাজের ভিতরে এনেই থাকে না, অন্য আনে গোরে গারে, এরকম বলে না? কত মারাত্মক কথা! নামাজের মধ্যে যে খাতা হয়ে যায়। কোন ইমাম আছে আমাদের দেশে এরকম? একজনও পাবেন না ইচ্ছাকৃত ভাবে নামাজের মধ্যে ভুল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়ার মধ্যে এই মাসলা আসছে, এবং হাদিসের সব কিতাবের মধ্যে আসছে। যুলিয়াদাইনের যে হাদিস সেটা আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পয়রা নামাজ সালাম ফিরাই ফেলছেন। নামাজটা ছিল 4 রাকাত। কয় রাকাত ওয়ালা নামাজ? 4 রাকাত। 2 রাকাত পরে হুজুর সালাম ফিরাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম চুপচাপ। নবীর কে বলবেন এই কথা, কোনো তো সাহস হইতেছে না। একজন সাহাবী, তার হাতগুলো একটু তুলনামূলক লম্বা, এই জন্য তাকে যুলিয়াদাইন বলা হইতো, 2 হাতওয়ালা। তার অন্য নাম আছে। তো যুলিয়াদাইন এই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত আদব সহকারে বলতেছেন, আকুসিরাতিস সালাত ইয়া রাসূলুল্লাহ আম নাসিতা। আদব কাকে বলে এখান থেকে শিখতে হবে। আর আমরা বলি এই মিয়া ইমাম সাহেব 2 রাকাত পয়রা যে সালাম ফিরাইলেন, মসজিদের মধ্যে পুরা হট্টগোল, সব চুপচাপ। একজন সাহাবী হিম্মত করে অত্যন্ত আদব সহকারে বললেন, আকুসিরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর নামাজ তো 4 রাকাত, অনেকেই 4 রাকাতের থেকে আবার 2 রাকাত কইরা দিল নি আল্লাহ তাআলা। এটা হলো কুসিরাতিস সালাত। নামাজ 4 রাকাতেরটা কি 2 রাকাত হয়ে গেল? আম নাসিতা, না কোনো আপনি ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলেন, না কোনো ভুলে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনোটাই তো না, নামাজ ছোট করা হয় নাই এবং আমি ভুলিও নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি ভুলিও নাই, অথচ 2 রাকাত পড়া হইছে, এবং হুজুর বলতেছেন ভুলিও নাই। এই ভুলটাও হুজুরকে আল্লাহ পাক ভুলাই রাখছেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যাতে মানুষ ইমাম সাহেবদের ভুলের ব্যাপারে মন্তব্য করার সুযোগটা না পায়। মানে নবীজি ভুলবেন কেন? নবীজির থেকে কুওয়াতে হাফেজা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা নবীজিকে দুনিয়ার শক্তিশালী 4000 মানুষের শক্তি দান করেছে। সিফাত, মসজিদে নববীর হুজুর ইমাম ছিলেন, আর ইমামতি সেই করতে পারে, এটা ভাগ্যের বিষয়। মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নবীজি দেখলেন যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক উপস্থিত করাইছেন পেয়ারা রাসূলকে সম্মাননা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেখানে আজানের কথা বলা হলো, আজান, এই জন্য নবীজি পরে আজানের যখন এই স্বপ্নে দেখছেন সাহাবায়ে কেরাম, হুজুর বললেন যে হ্যাঁ, এই আজান তো আমি বাইতুল মুকাদ্দাসও শুনছিলাম। সুবহানাল্লাহ বলেন। আজানের যে কাহিনী হাদিসের কিতাবের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত, সমস্ত নবীরা উপস্থিত। আজান হলো, আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান দিতেছেন জিবরাইল। এরপরে কার নাম বলবেন? আশহাদু আন্না আদামু সফিউল্লাহ বলবেন, আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন। একটু থেমে ছিলেন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে যে যেখানে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উপস্থিত, সেখানে অন্য কোন নবীর নাম আজানে নেওয়ার দরকার নাই। জিবরাইল তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইসলামের নাম বলো। এরপরে আসলো ইমামতির পালা। 2 রাকাত নামাজের জামাত হবে। কে হবে ইমাম? হযরত আদম মনে মনে হয়তো ভেবেছিলেন, যেহেতু আনা আবুল বাশার, আমি প্রথম, আমি বাপ, আমি নবী, ইমামতির হয়তো সুযোগ হতে পারে। এক একজন এক এক অ্যাঙ্গেলে মনে করেছেন ইমামতি কে হবে, এখানে কে হবে।
হযরত জিবরাইল সিদ্ধান্ত নিতে পারতেছেন না ইমামতির জন্য মেহরাবে কাকে দিবেন। আল্লাহ পাক ওহী করলেন, জিবরাইলকে জানাইলেন, যেখানে আমার নবী উপস্থিত, হে জিবরাইল তুমি চিন্তা করো কিসের, প্যারা রাসূলের ডান হাত ধরে তাকে মেহরাবে দাঁড় করায় দাও। তো হুজুর সে ইসলাম এই এতগুলো নবীর সামনে হুজুরকে সম্মানিত করেছেন ইমামতির দ্বারা, মারহাবা বলবেন না? লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করেছেন, ইউকাদ্দামু আলাল আম্বিয়া, নবীদের সামনে পেশ করে হুজুরকে সেদিন সম্মানে ভূষিত করা হয়েছে। অতএব আল্লাহ পাক যখন কাউকে সম্মানিত করতে চান, কোনো আলিমকে, তাকে মসজিদের মেহরাবে দাঁড়াবার তৌফিক দান করে। কিন্তু আমরা মুসল্লিরা বুঝি না, আমরা কমিটি বুঝি না। জোরে কোন ঠিক না বেঠিক? কমিটি বুঝি না আমরা। কমিটি হইয়া মসজিদের কমিটি হওয়ার পরে ইমামের গুরুত্ব কমিটিও বুঝে না। বিভিন্ন মসজিদের মধ্যে হাবিজাবি লোক কমিটির জায়গা দখল করে আছে। জোরে কোন ঠিক না বেঠিক? আসলে তো পবিত্র জায়গা মসজিদ। এই মসজিদের কোন সেক্রেটারি, কোন সভাপতি, আমাদের যদি হিস থাকতো, আমাদের ভিতরে যদি ঘৃণ থাকতো, আমাদের ভিতরে যদি ঈমানী চেতনা থাকতো, আমাদের ভিতরে যদি ইসলামের সঠিক জ্ঞান থাকতো, তাহলে কোন মসজিদের সভাপতি, সে যত বড় ধনী হোক, কোন সুদখোর সভাপতি এই দেশে হতে পারতো না। জোরে কোন ঠিক না বেঠিক? কোন ঘুষখোর সেক্রেটারি হতে পারতো না। কিন্তু আছে। মসজিদ পবিত্র জায়গা, মসজিদের দায়িত্বশীল হবে 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার। জোরে কোন ঠিক না বেঠিক? এলাকার মধ্যে সবচেয়ে বেশি যে নেক মানুষ, তাকে মসজিদের কমিটিতে না রাখার বদৌলতে, না রাখার কারণে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তার চাকরি চলে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? হুজুর আপনাকে খুব ভালোবাসি, বয়ান শোনার জন্য চলে আসি, বয়ান শুনি, ইমামের ভক্ত, কিন্তু খামাখা মিথ্যা অভিযোগে কোন ইমামকে যখন বিদায় দেয়া হয়, তখন আমরা মুসল্লিরা চুপ করে বসে দেখি। কি হলো আমাদের বলেন? তার থেকে এত উপকৃত হয়ে জুমার বয়ানের মধ্যে তার থেকে কত ভালো ভালো কথা শুনতে পারলাম, কিন্তু তাকে ছুটি দেয়া হয় না। ইমাম সাহেব একে ছুটি দেয় না, কয় 1 মাসে আপনি এই 1 দিন 2 দিন ছুটি দিবেন না, ভালো কথা। ইমাম সাহেবরে হুজরা বানাই দেন, বউলাইয়া থাকনের ব্যবস্থা করে দেন। জোরে কোন ঠিক না বেঠিক? একজন দোকানদার সারাদিন দোকানদারি করে, রাত্রে এসে বিবির সাথে থাকে। একজন ব্যবসায়ী ব্যবসা করে, রাত্রে এসে বিবির সাথে থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? একজন মাস্টার শিক্ষকতা করে, সে রাত্রে এসে বিবির সাথে থাকে। আর মসজিদ, অনেক মসজিদে তো মাশাআল্লাহ ইমাম সাহেব যে একলা থাকবো এই ব্যবস্থাও নাই। আছে না নাই? না বুঝেন নাই আমার কথা? এত দামি, এত সম্মানিত ইমাম, মসজিদের ইমাম, কিন্তু তার দামটা কমিটিও বুঝলো না, তার দামটা এলাকাবাসীও বুঝলো না। অথচ ইমাম মানি সে নেতা, এবং সে মসজিদের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। কি নেতৃত্ব দিচ্ছে? ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বানলেই আমরা বান্ধি। জোরে কোন ঠিক না বেঠিক? ইমাম আল্লাহু আকবার বললে আমরা কই আল্লাহু আকবার। কেউ যদি চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এরকম এলাকার মধ্যে কোন মাতবর এবং এলাকার কোন বিচারক, সে যদি ভাবে এই ইমাম, এর বয়স আর কত হইছে, 60 বছর ধইরা মাতবরি করি এলাকার মধ্যে, এর তাকবীরের লেগে আমার খারই থাকার দরকার আছে, আল্লাহু আকবার আগেই বাইন্দা খারই রইস, নামাজ হইব? জোরে বলেন হবে? যে আমি এলাকার মাতবর, এ রুকুতে গেলে আমি জামু, দরকারটা কি? এর আগেই গেল গা, আবার হে উঠার আগে উঠা গেল গা, নামাজ হবে? আরে চেহারা তো গাদার চেহারায় পরিণত হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রুকুর মধ্যে যদি কেউ ইমামের নেতৃত্ব না মানে, ইমাম রুকু থেকে উঠার আগে যদি কেউ উঠে যায়, তো নামাজে গেলে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে রুকুতে যাই ইমাম গেলে, সিজদায় যাই ইমাম গেলে, আত্তাহিয়াতুতে বসি ইমাম বসলে, সালাম ফিরাই ইমাম সালাম ফিরাইলে, ওই নামাজের মধ্যে এরে এত দাম দিলাম। আর নামাজ শেষ হওয়ার পরে একটা ইমাম সাহেবের আজকে 4 বছর যাবত 1 টাকাও বেতন বাড়লো না, জিনিসের দাম বাড়লো। এখন ইমাম সাহেব হয়তো কারো কাছে বলছে, হুজুর একটু সভাপতি সাহেব একটু বেতনটা বাড়াই দিলে ভালো হয়। 4 বছর মুখ চুপ করে রাখা। আচ্ছা বলছেন ভালোই হয়েছে, 6 মাস ধরে খালি মিটিং হইতাছে, ইমাম সাহেবের বেতন বাড়বো কি বাড়তো না?
আস্তাগফিরুল্লাহ। আমি কি ভুল বলতেছি বলেন? সব মসজিদের টাইলস হইতেছে, উন্নয়ন হইতেছে, এসি হইতেছে, আর ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা কইলে হুজুর মিটিং করে না। একটু ধৈর্য ধরেন, মিটিং, এই মিটিং করতে 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 1 বছর যাইতেছে, 2 বছর যাইতেছে, বেতন বাড়ে না। 2 বছর পরে গিয়া কয় নেন আপনি 200 টাকা বাড়াই দিলাম। দিলটা বড় তো, 200 টাকা বাড়াই দিস। 2 বছর পরে 200 টাকা বাড়াই দিস। ইমাম সাহেবদের বেতন এটা বাড়ানির বেলা কলজাটা খুব জ্বলতে থাকে, কিন্তু সেই যে ইমাম, তার যে নেতৃত্বে আমরা নামাজ পড়তেছি, আর তার বেতন নিয়ে এরকম যন্ত্রণা আমাদের মধ্যে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। ছুটি ছাটার ব্যাপারেও অনেক কানুন, অনেক মসজিদের মধ্যে অনেক ইমামের চাকরি চলে যায়, ছুটি নিয়ে বাড়িতে গেছে, আসতে দেরি হওয়ার কারণে। এরকম হয় না, না হয় বলে? দেরি হয়েছে দেখা, সুবিধা অসুবিধা থাকতেই পারে। তো ইমাম সাহেবকে যদি আপনি রাখতেই চান, যে আপনার থাকতে হইব, এরকম তো ঘটছে আমাদের নারায়ণগঞ্জে ঘটনা। ইমাম সাহেব আপনি নামাজের জন্য 10 মিনিট আগে ইয়া মেহরাবে বয়ে থাকবেন। এই হুকুম দেয় কেটা? জাহেল। এই হুকুম দিতেছে কে? সভাপতি, কমিটি, যারা সূরা ফাতিহাটা পর্যন্ত পড়তে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? সূরা ফাতিহা পড়তেই পারে না, সূরা ফাতিহা শুদ্ধ করার চিন্তাও করে নাই। যাই হোক, কেউ তবলিগে গিয়া শুদ্ধ করে, কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি এত জীবনে তবলিগেও যায় না। এরকম আমরা কম বুঝি নাকি? কে লিগে তবলিগে যাও? আমারও তো একবার একজনে কইয়ে ফেললো। আমি বললাম যে ওলামায়ে কেরামের অনেক সম্মান আল্লাহ পাকের কাছে। এক মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার এক সভাপতি কইয়া ফেললো, আপনারা আলেম, আমরাও আলেম, কারণ আলেম মানে শিক্ষিত। আপনারাও শিক্ষিত, আমরাও শিক্ষিত। কি বুঝলো কন? এই কি বুঝলো কন? কেউ যদি পড়তে পড়তে দুনিয়ার লাইনে পড়তে 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 এরকম 50 বছর পর্যন্ত পড়ে, তাকে কি কেউ আলেম বলবে? কোন মসজিদের যদি ইমামতির ইন্টারভিউ হয়, আর তাকে বলে যে আপনার সনদপত্র কি, এ মেট্রিকের সনদ দেখায়, আইয়ের দেখায়, বিয়ের দেখায়, এগুল দিয়ে কি ইমামতি পাবে? তাহলে আলেম কাকে বলা হয়? যে মাদ্রাসার মধ্যে পড়তিস, সেই ইমাম সাহেবের ছুটির ব্যাপারে গড়িমসি করা, এইটা অত্যন্ত অন্যায় কথা। তাদের জরুরতে তাদেরকে ছুটি দেয়া। মসজিদের অনেক জায়গা আছে, একটু ফ্যামিলি নিয়ে থাকার ইন্তজাম করে দিলে আরো ভালো হয়। আপনি সেটা করার জন্য কোনো দরদি কমিটির কোনো সদস্য যদি বলে যে আমাকে ইমাম সাহেবকে 2টা রুম কইরা দিই ছোট, তাহলে একজনে কইছে আর 10 জনে বেটু দিব, কারণ ইমামের সুখ তো এর ভাল লাগে না। আমি কি ভুল বললাম? এই যে একটু ব্যবস্থা করতে পারতো, কিন্তু দেখবেন কমিটির অনেকেই, আবার মুসল্লিদের মধ্যেও আছে কিছু এরকম বিখাউজ মার্কা, আছে না নাই বলেন? আমি এক দেওভোগ মাদ্রাসার মসজিদে যখন নামাজ পড়াইতাম, তো আমার এই আগের একজনে বলল যে এই কিন্তু উল্টা পাল্টা খালি মাসলা গায়। আমার একদিন ঠিকই ধইরা বইল, হুজুর আমরা এমনি রুকু করি কি লিগা? উবুদয়া রুকু করি কিসের জন্যে? আমি কি, আরে আমার তো কইছিল আগের ইমাম সাহেব, অস্থায়ীভাবে আমাদের এক ছাত্র কিছুদিন ইমামতি করছে। তা আমি কইলাম যে এমনি রুকু করলে আপনার সমস্যাটা কি? কয় না, এমনি করি কি লিগা? আমি কি, এমনি হুজুর ইসলাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, হাদিসের মধ্যে এমনি করার জন্য আছে। সারা দুনিয়ার সব মসজিদে এইভাবেই রুকু করে, মুসল্লিরা এইভাবেই রুকু করে। এরপরও যদি আপনার জুইত না লাগে, আমগো নারায়ণগঞ্জ ভাষায়, এরপরও যদি আপনার জুইত না লাগে, তাহলে আপনি পিছনের দিকে চিত্ত হয়ে রুকু করেন, বাস। আর পরে যে আবার কিছু বলবো, এই জজবা তার গেছে শেষ হয়ে। কারণ ইমাম সাহেবরা অনেক সময় নিজেদের তাওয়াজু, নিজেদের নম্রতা, বুঝে আসছিনি কথা, এটাকে দুর্বলতা মনে করা হয়। জোরে কোন ঠিক না বিধিক? একটু নরম আখলাক, সাহেবে আখলাক, আরে ভাই নরম, সে লজ্জায় কোনোদিন বলে না যে আমার 2টা টাকা বাড়ায় দাও। এটাকে দুর্বলতা মনে গোড়া চলতেছে, আলাতুল চলতেছে, আর কোনো বাড়ানোর খবর নাই। ছুটি ইমাম সাহেব না নিলে কই ভালোই তো, এত ছুটি না নিলেও চলে, এর বউবুটি কই আছে, বাল বাচ্চা কই আছে, কোনো খোঁজ খবর নাই। এই জন্য ছুটি ছাটার ব্যাপারে যারা মসজিদের দায়িত্বশীল, আপনারাও যদি কেউ থেকে থাকেন, ইমাম সাহেবদের দরদি হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তানদের মধ্যে ইমাম বানায়া দিবেন। আপনি হযরত উলামায়ে কেরাম এবং মসজিদের ইমাম সাহেবদের সাথে আপনি হৃদ্যতা পোষণ করেন। ছেলে হাফেজ হয় নাই, মাওলানা হয় নাই, বড় হয়ে গেছে তারা,
নাতি নাতকুরের মধ্যে আল্লাহ তাআলা এই ইমামতের, এই খেদমতের এই তোহফা আল্লাহ পাক আপনার পরিবারের মধ্যে দান করবেন যদি কদর করেন। দেখেন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি বলতেছিলাম মসজিদের পাশে হুজরা, হুজুর সাল্লাল্লাহু ইসলামের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনায় কি জায়গার অভাব ছিল? দুনিয়ার জায়গা খালি জায়গা, কিন্তু বুখারীর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পেয়ারা রাসূল যখন ইতিকাফে বসতেন তো এই হুজরার জানালা দিয়া মাথাটা আমার সামনে তুইলা ধরতেন আর আমি হুজুরের মাথা আশ্রয় দিতাম। সুবহানাল্লাহ বলে। তাহলে হযরত আয়েশা সিদ্দিকা এবং হুজুর যেই রুমটার মধ্যে থাকতেন এটা মসজিদের দেয়ালের সাথে লাগানো। মারহাবা বলেন। এর দ্বারা বোঝা যায় কি, ইমাম সাহেব তাদের বিবিরা, একজন মাস্টারের বিবি যেমন তার সাথে থাকে, একজন কলেজের ইউনিভার্সিটির প্রফেসরের বিবি যেমন তার সাথে থাকে, এরকম উলামায়ে কেরাম ইমামদের বিবিদেরকে কাছাকাছি রাখার একটা ইন্তজাম করা, এইটাও মসজিদের সকলের জন্য একটা দায়িত্ব বোধের ব্যাপার। আর যদি এরকম না হয়, ছুটি ছাটার ব্যাপারে হুজুর আপনি 15 দিন পর পর 2 দিন করে থেকে আসবেন। আমার কথা বোঝেন নাই আপনারা? এইভাবে ছুটি দেয়া। হুজুর তো হজের এই আপনার জিহাদের সফরে যখন পেয়ারা রাসূল যেতেন জিহাদ করতে, হযরত উলামায়ে কেরাম আছেন, হুজুর যেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন এটাকে গাজওয়া বলা হয়। কিতাবুল মাগাজি খুলে দেখেন, হুজুরের প্রত্যেকটা জিহাদের মধ্যে কোনো না কোনো বিবি হুজুরের সাথে ছিল। বিবি লগে রাখা এটা কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় জরুরি একটা বিষয়। বেতনও বাড়াবে না, ছুটিও দিবে না, মসজিদের পাশে হুজরাও দিবে না, আবার যদি একটু খানা পিনা মসজিদের থেকে দিতে চায় যে এই এই এক এক ঘর থেকে ইমাম সাহেবের খানা, তখন এইটাও বিরক্ত বোধ করে, মহিলারাও করে। একটা অপচয় হয়, ঘরের মধ্যে কত টাকা খরচ হয়, ইমাম সাহেবরে এক টুকরা মাছ এক টুকরা গোস্ত বাড়াইয়া দিতে হইব এই ডরে এমন জাল দেয়, জাল তো বুঝেন, তরকারি এমন ঝাল কইরা রান্ধে যাতে ইমাম সাহেব এমনি খাওয়ার থেকে ইস্তেফা দেয়, যে মাফ চাই, এই খাওয়া আমার লাগতো না। খেদমতের ভিতরে যে জজবা এটা না থাকার কারণে এই অবস্থা হয়েছে। খিদমতের অবস্থা, জাতীয় ইমাম সমাজ আজকে সারা বাংলাদেশের সমস্ত ইমামরা যদি বলে, কত উলামায়ে কেরাম ইমামতি করে না, আমরাও ইমামতি করতাম না, সবাই যদি ইমামতি ছাইরা দেয়, সব মুয়াজ্জিন যদি আজান দেওয়া ছাইরা দেয়, বুঝেছেন এই কথা? তাহলে মসজিদে আজান দেবে কে? মসজিদে ইমামতি করবে কে? আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমিও ইমামতি করতে পারবো, কোনো সমস্যা নাই, কয়টা মাসলা মুখস্থ আছে। ওই একবার এক ইমাম সাহেব, মানে ইমাম মানে ওরকমই ইমাম আর কি, আলেম উলামা না, এই গাঁও গ্রামের মধ্যে ইমামতি করছে। তো এ নতুন ওইখানে পড়াইতেছে, এলেম কালামের ওরকম চর্চা নাই, একদম পাজাগা গ্রামের মধ্যে। তো ওইখানকার মানুষ নামাজ পড়ে, কেউ ইমামতি করে বা কেউ ভিন্ন কোনো মাসলা কিছুই তাদের মুখস্থ নাই। এই মূর্খ ইমাম ইমামতি লইছে সেখানে, একবারে জাহেল মূর্খ, তারপরও কিছু জানার ভাব তো ধরতে হয় অনেক সময়। তো নামাজ পড়াইতে গিয়া হঠাৎ একদিন ডানে সালাম দিয়া 2টা সেজদা দিস, আত্তাহিয়াতুর মধ্যে বৈশা ডানে সালাম দিয়া 2টা সেজদা যখন দিছে, এরপরে আবার আত্তাহিয়াতু পইরা সালাম ফিরাইছে। অন্য অন্য দিন তো এশার নামাজের পর সব মুসল্লিরা বাইর জায়গা, আজকে সব বয়ে রয়েছে মসজিদের মধ্যে, কেউ যায় না, সব বসে রয়েছে। ইমাম সাহেব পিছে তাকায়, কয়ে সর্বনাশ, কেউ আপনারা বয়ে রয়েছেন কে লেগা? আপনার খবর আছে এর লেগা? কি খবর? আপনি এটা কি নামাজ পড়াইলেন? এই নামাজ আমরাও জীবনে পড়ি নাই, বাপ দাদাও মনে হয় কোনোদিন এই নামাজ পড়ে নাই। নামাজ পড়াইবেন, সালাম ফিরাইয়া শেষ করবেন, এক সালাম দিয়া আবার সেজদা দেওয়াইলেন, আমাকে কাম বাড়াইলেন, কি হয়েছে, সমস্যাটা কি? এটা কেমন নামাজ? কয় এই তো এলেম কালাম নাই, এই জন্যই তো এরকম কথাই বলবেন, লেখাপড়াও করেন না, মাসলা মাসাইলও জানেন না। আচ্ছা আপনি জানেন, বলেন কি হয়েছে? এখন সেই মূর্খ লোকটা ইমামতি করতেছে, ধোকা আর কি মানুষকে দিতেছে। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের দেশের শতকরা 95টা মসজিদের ইমাম সাহেব যারা, তারা নামাজের জন্য যা দরকার তার চেয়েও বেশি জাননেওয়ালা। মারহাবা বলেন। এখন আর না জাননেওয়ালা ইমাম নাই বললেই চলে।
এত প্রচুর আলেম ওলামা আমাদের দেশে হয়েছে, এগুলো সব হলো হযরত উলামায়ে কিরামের, ইমামদেরও ভূমিকা। একজন ইমাম মসজিদে আসে, আসার পর আপনার সাথে সম্পর্ক হয়, আপনার ছেলেটাকে নিয়ে আসেন ইমাম সাহেবের কাছে, হুজুর মাথায় একটু হাত দেন, তার জন্য দোয়া করে দেন। তখন বলেন ইমাম সাহেব, যে ছেলেটা তো মাশাআল্লাহ খুব সুন্দর, আপনার কয় ছেলে? কয় 3 ছেলে। কয় এই ছেলেটা মাদ্রাসার জন্য নিয়ত করেন। ইমাম বলে না না বলে? বলেন, আরে জোরে বলেন না কেন, বলে না না বলে? ইমাম সাহেব বলে একটা ছেলে মাদ্রাসায় দেন, আপনি দোয়া চাইতে এলে মাদ্রাসায় ভর্তি করার দাওয়াত দেয়। এই ইমামদের মেহনতের বদৌলতে আমাদের দেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম জন্ম হয়েছে, যারা মসজিদ থেকে ছাত্র তৈরি করে মাদ্রাসার মধ্যে প্রেরণ করেছে। তাদের কি ভূমিকাটা, কত বড় ভূমিকা! এবং এই ইমাম সাহেবদের মাধ্যমে অনেক মসজিদে সকালবেলা যখন ছোট বাচ্চারা আসে, পড়ায়া অনেক এলাকাবাসীকে কোরআন পড়নেওয়ালা বানাইছে, ঠিক না বে ঠিক? তো বলতেছে হুজুর এমনি নামাজ পড়াইলেন, এই নামাজ তো কোনোদিন দেখি নাই, মনে আছে না আপনাদের? তো বলতেছে যে শোনেন, আমার কাছ থেকে শোনেন, নামাজে